বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আমরা আলোচনা করব। কি বিষয়টি? গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবার প্রয়োজন। এটা অনেক সময় আমরা গড়িমসি করে থাকি। আর যে কোনো বিষয়ে আমরা জানব, চেষ্টা করব সহিটা জানার জন্য। কোনটা? সহিটা জানার জন্য আমরা কি করব? চেষ্টা করব। আর এই বিষয়টি হলো আমরা অজু কি সম্পর্কে? অজু সম্পর্কে। আর অজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অজু ছাড়া সালাত কবুল হবে না, আর চুরি করা মাল আল্লাহ সাদকা হিসেবে কবুল করবেন না। তাহলে অজু ছাড়া সালাত কবুল হবে না। ঠিক আছে, অজু করতে হবে সালাতের পূর্বে। আরো কিছু ইবাদত আছে, সেগুলির জন্য অজু একান্ত প্রয়োজন। কে বলতে পারবেন? আর তওয়াফ করা। হ্যাঁ, তওয়াফ করার সময় কি করতে হবে? অজু। জানাজা তো সালাত নাকি? জানাজাও সালাত। তো অজু আমরা কোরআন থেকে, এখন আপনাদের ওই যে বললাম যে অনেকে বলে ইখতিলাফ। কি বলে? ইখতিলাফ হয় খালি। ইখতিলাফ আসলে কিছু না। ইখতিলাফ আপনার কাছে, আসলে ইখতিলাফ নাই। যদি ভালো করে চিন্তা করেন, আসলে কি নাই? ইখতিলাফ নাই। তাহলে আমরা অজু যখন করব, অজু কোরআন থেকে আমরা অজুর রুকনগুলি নিয়ে নিই, ফরজগুলি নিয়ে নিই। কি বলেন? প্রথম, ঠিক আছে, অজুর ফরজগুলি নিয়ে নিই। আল্লাহ তাআলা বলছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। কে আয়াত কার মুখস্থ আছে? ফাগসিলু, হ্যাঁ, ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তারপর আব্দুল, দেখো তো জুয়েলকে বলে আসতে। তাহলে প্রথম আল্লাহ তাআলা কি বলছেন? যখন নামাজের নিয়ত করবে, নামাজ পড়বে, তার আগে, নামাজে দাঁড়াবে তার আগে, নামাজ যখন পড়বে তার আগে তোমাকে অজু করতে হবে। অজু শিক্ষা দিলেন, তোমরা মুখমণ্ডল ধৌত করবে। কি মণ্ডল? মুখমণ্ডল। এটাকে মুখ শুধু এতটুকু, মুখমণ্ডল পুরোটা, এখান থেকে শুরু করে, মানে মুখমণ্ডল ধৌত করো। কয়টা পেলাম? একটা। তারপরে বললেন তোমাদের হাতকে কোনই পর্যন্ত ধৌত করো। কয়টা পেলাম? ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসেহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা টাকনা পর্যন্ত ধুতে। কয়টা পেলাম আমরা? ওজুর ফরজ কয়টা? আচ্ছা, ইনারা বললেন ওজুর ফরজ 4টে। কেন 4টেই উল্লেখ আছে? আপনারও ঠিক আছে। ইনারা বললেন না, ওজুর ফরজ 5টা। কয়টা? কেন আল্লাহ তাআলা তরতিব সহকারে বর্ণনা করেছেন। আগে মুখ বলেছেন, তারপরে হাত, তারপরে মাথা মাসে, তারপরে পা। আপনারা বললেন কয়টা? না, আপনারা বলছেন 4টে। মুখমণ্ডল, হাত, মাথা মাসে, আর হলো পা। আল্লাহ তাআলা 4টে উল্লেখ করেছেন। ইনারা বললেন 5টা। কেন আল্লাহ তাআলা তরতিব সহ ধারাবাহিকতা রক্ষা করেছেন। কি করেছেন? ধারাবাহিকতা রক্ষা করে, মানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে কি ওজুর ফরজ কয়টা? আপনারা বলছেন 4টে, ওনারা বললেন ধারাবাহিকতাও আল্লাহ তাআলা করেছেন, এই জন্য কি ওজুর ফরজ 5টা। আপনারা কয়টা বললেন? আপনাদেরও ঠিক আছে। আপনাদেরও কি আছে? ঠিক আছে না? আমরা পাইছেন কয়টা? উল্লেখ করেছেন 4টা। ওনারা বললেন না, আল্লাহ যখন তারতিব সহকারে মানে ধারাবাহিকতা উল্লেখ করেছেন, তাহলে ধারাবাহিকতাটাও একটি ফরজ। ধারাবাহিকতা কি? একটা ফরজ। তাহলে কয়লো কয়টা? 5টা। ইনারা বললেন না, যখন ধারাবাহিকতা নিয়ে আসছেন, তাহলে আরেকটা ফরজ সেখানে পাওয়া যায়। সেটা কি? সেইটা হলো
যে অজু সাথে সাথে একটা অঙ্গ ধোয়ার আগে আর একটা শুকানোর আগে আর একটা ধুইতে হবে। কেন? কেউ যদি মুখমণ্ডল ধুয়ে, হাত ধুয়ে, খাওয়া দাওয়া করার পরে তারপরে মাথা মাসাই করে পা ধোয়, হবে অজু? বলছে না, হবে না। বলছে এইটাও ফরজ। আপনারা পেলেন কয়টা? কয়টা পেয়েছেন? 6টা পেয়েছেন। কয়টা? প্রথম পাইছিলেন কয়টা? কেউ যদি 4টে বলে কি বলবেন? ঠিক আছে। কেউ যদি 5টা বলে কি বলবেন? কেউ যদি 6টা বলে কি বলবেন? ঠিক আছে। কেউ আবার নিয়ত, কেউ বলছে নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। ইমাম বুখারী সর্বপ্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন সেটা হলো নিয়তের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ছাড়া ওযু হবে না। কেউ যদি গিয়ে কি করে ডুব দিল, বলছে 4 অঙ্গ আল্লাহ তাআলা ধুইতে, ধোয়া হয়ে গেছে, ওযু হয়ে গেছে, কি বলবেন? বলছে না, আপনি নিয়তই তো করেন নাই। কি করেন নাই? নিয়তই করেন নাই। তাহলে ইনারা বললেন নিয়ত করাটাও কি ফরজ। করা হলো 7টা। করা হয়েছে 7টা। আবার অনেক অনেক মুহাদ্দিস বলেছেন যে বিসমিল্লাহটাও ফরজ। অনেকে কি বলেছেন? বিসমিল্লাহটাও ফরজ। ঠিক আছে, এটা আসলে সুন্নাত। এটা আসলে কি সুন্নাত। অনেকে বলেছেন ফরজ। আপনারা বললেন যে বিসমিল্লাহটাও ফরজ। তাহলে কটা হলো? 8টা। কয়টা হলো? 8টা। তাহলে কেউ যদি 4টে বলে, আপনি কি বলবেন? ঠিক আছে। কেউ বললে 5টা, বলবেন কি? কেউ বলল 6টা, কেউ 7টা, কেউ 8টা। ঠিক আছে, ইখতিলাফ আছে। আপনার যদি 8টা জানা থাকে, মানে একটা মাসআলায় 2 রকম আছে, তাহলে এটাও জানা থাকলো, এটাও জানা থাকলো। তাহলে এই আমল একজন করছে, আপনার বললেন যে সমস্যা নাই। আর উনিও জানা আছে 2টা, আপনি আমল করলেন, সমস্যা নাই। 2 রকম আমল করলেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যদি একটাই জানা থাকে, যে আমি জানি, যা জানি সেটাই সঠিক, বাস, কি হলো? শুরু হয়ে যাবে কি সমস্যাটা। এটা সবসময় মনে রাখবেন। এটা কি সবসময় মনে রাখবেন। তাহলে অজু আমরা যে করব, অজু যে করব তার ফরজ কয়টি সেটা আমরা জানলাম। এবার কিভাবে করব সেটা আমরা জানি। কিভাবে অজু সম্পাদন করব। অজু সম্পাদন আমাদেরকে সর্বপ্রথম আমি হাত ধৌত করব। কি? হাতের কবজি পর্যন্ত ধৌত করব। ঠিক আছে, এটা কি সুন্নাত। এটা কি সুন্নাত। এখন কেউ যদি কবজি হাত না ধুয়ে অজু করে, অজু হবে কি হবে না? না, তার তো সুন্নত। এটা অস্বীকার যদি না করে, সুন্নত পালন করেনি, সব ধোয়া হয়ে গেছে, কিন্তু সুন্নত পালন করে, অজু হবে কি না? অজু হয়ে যায়। বোঝা গেছে তো? সুন্নত। সুন্নত অস্বীকার করলে সে ইসলাম থেকে খারিজ। কিন্তু অস্বীকার করেনি সুন্নতের ব্যাপার। যেমন একটা উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের দিন, আরাফাতের আগের দিন জোহরের সালাত 8 তারিখ, জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত এবং আরাফাতের দিনের ফজরের সালাত মিনাতে আদায় করেছেন। এটা কি সুন্নত? এটা কি সুন্নত। এখন আপনি সুন্নত পালন করবেন, তাহলে 8 তারিখে আপনি কোথায় যাবেন? মিনার ময়দানে যাবেন। মিনাতে থাকবেন, জোহর, আসর, মাগরিব, এশা এবং আরাফাতের দিবসের যে ফজরের সালাত সেখানে আদায় করে যখন স্পষ্ট হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে, তারপরে আপনি আরাফাতের দিকে রওনা দেবেন। বুঝা গেছে? এটা হলো কি সুন্নাত, রাসূলের সুন্নত এটা। ঠিক আছে। কিন্তু আপনি যদি সরাসরি আরাফাতের ময়দানে চলে গেছেন, তাহলে সুন্নতের খেলাফ করছেন। সুন্নতের খেলাফ হয়েছে, সুন্নত আদায় করেননি। কিন্তু আপনার হজ হবে তো, হজ হয়ে যাবে, হজ হয়ে যাবে। সুন্নত আমরা অস্বীকার করিনি, সুন্নতের খেলাফ হয়েছে। ঠিক আছে তো? রাসূল এইভাবে করেছেন, আমি পারিনি। ঠিক আছে। তা আরাফাতের ময়দানে আমরা উপস্থিত হবে কয়টায়? শুরু হবে কয়টায়? জোহরের পর থেকে, তাই না? জোহরের পর থেকে শুরু হবে। কখন পর্যন্ত? বেলা ডোবা পর্যন্ত। এটা হলো আসল সময়। এখন কেউ মাগরিবের পরে গেছে, গিয়ে পৌঁছেছে, তার হজ হবে না? হবে। আসল সময় যেতে পারেনি, পরে যাবে, হবে। এ নিয়ে ইখতিলাফ করেছেন।
মধ্যরাতি পর্যায়ে, কেউ বলে ফজরের আগ পর্যন্ত। আসলে সেটা কি, ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় আরাফাতের ময়দান ঢুকতে পারেন, আপনার হজ হয়ে যাবে, ওইটা বিষয় না। তাহলে আমরা হাত ধৌত করব 3 বার, এটা হলো 3 বার, এটা হলো একটা পদ্ধতি। কবার ধৌত করব? 3 বার, এটা 3 বার, এটা একটা পদ্ধতি, সহিহ হাদিস, সহিহ সুন্নাহ অনুযায়ী। আর একটা পদ্ধতি হলো আপনি পানি নিয়ে একই সাথে দুটো একবার ধৌত করবেন, ঠিক আছে? মানে একটা এই হাত আপনি 3 বার ধৌত করলেন, তারপরে এই হাত ধৌত করলেন, আবার একবারই পানি নিয়ে দুইটা একবারে ধুইলেন, একবার আবার পানি নিলেন 2 বার, আবার পানি নিলেন 2 বার। দুইটাই পদ্ধতি, হ্যাঁ দুইটাই পদ্ধতি সঠিক, দুইটাই পদ্ধতি কি সঠিক, ঠিক আছে? এরপরে আমি কি করব? কুলি করব। কি করব? কুলি করব। কুলি করব 3 বার গড়গড়া সহকারে। আর যদি রোজা রাখি, গড়গড়াতে একটু সাবধানতা অবলম্বন করব। 3 বার নাকে পানি দিব, 3 বার নাকে পানি ভিতরে নিয়ে আবার ঝাড়বো, কয়বার? 3 বার, ঠিক আছে? আর একটা পদ্ধতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়েছেন, অর্ধেক মুখে দিয়েছেন, অর্ধেক নাকে দিয়েছেন। 3 বার পানি নিয়েছেন, অর্ধেক মুখে অর্ধেক নাকে, 41 একই বার, ঠিক আছে? এটাও ঠিক আছে। তো এক জায়গায় গেছি, যাওয়ার পরে পরের দিন আসরের পরে যাচ্ছি, এক মুরব্বী এসে বলল, পরিচিত, ঢাকা বোট বাজার, ঢাকা বোট বাজার আছে না, ঢাকা বোট বাজারের ভিতরে আর 1.5 কিলোমিটার ভিতরে, বলছে যে আমার তো জীবনে সর্বনাশ হয়ে গেছে। মুরব্বী মানুষ, 60-এর উপর বয়স, 70-এর উপর বয়স। বলছে কারণটা কি? বলছে যে আমি সারা জীবন নামাজ পড়েছি, নামাজ একটাও হয় নাই। নামাজ কি? একটাও হয় নাই। বলছে কেন, কি হয়েছে? বলছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছেন, সেটা হলো 1 চুল পানি দিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে দিয়েছেন। আমি তো 3 বার আগে কুলি করেছি, 3 বার নাকে, তার মধ্যে ওযুই হয় না। ওযু ছাড়া নামাজ হবে কেমনে? বোঝা গেছে? তাই আমি বললাম, কে ওয়াজ করেছে? বললাম অমুকে ওয়াজ করেছেন। আমি কিছু ওয়াজ করে তো ফাটায় ফেলাইছে, কিন্তু ফাটায় ফেলাইছে তো আপনাদের ঈমানও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ভাবেই বর্ণিত আছে। আপনি যদি যেটা আপনি আগে করেছেন ওইটাও ঠিক আছে, উনি যেটা বললেন ওটাও ঠিক আছে, কিন্তু যিনি ওয়াজ করেছেন ওনার দরকার ছিল 2টাই বর্ণনা করে দেওয়া, ঠিক আছে? একটা তো করেছে, এই সারা নামাজ ওযুই হয় নাই, নামাজ হবে কই থেকে? বোঝা গেছে তো? তো এই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, এদিকে কি করতে হবে? আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ওয়ালাইকুম আসসালাম। তাহলে ওযুতে আমরা কি করব? 2 পদ্ধতিতে আমরা হাত ধৌত করব। কয় পদ্ধতিতে? একটা হলো 3 বার, এটা হলো 3 বার, ঠিক আছে? এটা কয়বার? এটা কয়বার? 3 বার। অথবা একসাথেই দুইটা, একসাথেই 3 বার। বুঝা গেছে ওযু পদ্ধতি? কি বললাম? এটা 3 বার, এইটা 3 বার, অথবা একই সাথে দুইটা, এক পাতে একবার, 2 বার, 3 বার। এরপর আমরা মুখে কুলি করব 3 বার। কয়বার? 3 বার। নাকে পানি দেব কয়বার? 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা বর্ণিত আছে, তিনি পানি নিয়েছেন, অর্ধেক মুখে অর্ধেক নাকে দিয়েছেন 3 বার। একবার অর্ধেক আর অর্ধেক নাকে দিয়েছেন, এটাও সঠিক। এখন কেউ যদি বলে যে আমি তো একবার নিয়ে করি, এটাই সঠিক, আমার হুজুর বলেছে, বলছে না, এইভাবে বলা আপনার ঠিক হবে না। আর কেউ বলছে না, আমার হুজুর বলেছে আমি 3 বার কুলি করবো, 3 বার নাকে পানি দেবো, তারপর তো ওযু হবে, বলছে না। আপনিও এই যে বলবেন যে আমারটাই ঠিক বলতে পারবেন না, ওনারটাও ঠিক, আপনারটাও ঠিক। বোঝা গেছে তো? ওযুর ফরজের ব্যাপারে যেমন বললাম, ওযুর ফরজ কয়টি? কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তোমরা মুখমণ্ডল ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসে করো, পা ধৌত করো। পাইলাম কয়টা? 4টা। আল্লাহ তাআলা ধারাবাহিকতা রক্ষা করেছেন, ধারাবাহিকভাবেই করতে হবে। পাইলাম কয়টা? 5টা। এরপরে আমি ওযু করে, অর্ধেক ওযু করে, খাওয়া দাওয়া করে আবার ওযু করব তা না, আমাকে একটা অঙ্গ শুকানোর আগে আরেকটাও ধুইতে হবে।
পাইলাম কয়টা? 6টা। কয়টা পাইলাম? 6টা। আবার অনেকেই বলেছেন কি নিয়তটাও হলো কি ফরজ। কয়টা পাইলাম? 7টা। কেউ বলেছেন বিসমিল্লাহও ফরজ। কয়টা পেলাম? 8টা। কেউ বলেছেন 4টে। আপনার বলবেন কি আপনার ভুল? না। কেউ বলেছেন 5টা, বলবেন ভুল। 6টা বলেছেন, ভুল বলবেন? 7টা বলেছে, ভুল বলবেন? 8টা বলেছে, ভুল বলবেন? না। কেউ ওযু করেছে, এটাকে 3বার ধৌত করেছে, আবার 3বার ধৌত করেছে, 3বার কুলি করেছে, 3বার নাকে পানি দিয়েছে, কি বলবেন? ভুল বলবেন? না। ঠিক আছে। আর একজন করেছে কি একবারই পানি নিয়ে 3বার, একবার হাত ধৌত করেছে, দ্বিতীয়বার হাত ধৌত, তৃতীয়বার হাত ধৌত করেছে, আবার এক চুল পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে দিয়েছে, দেওয়ার পরে সে ওযু করেছে। আপনি বলবেন আপনারা ভুল? না, দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। দুইটাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। এরপরে আমরা জানি কি মুখমণ্ডল ধৌত করব, ঠিক আছে, হাত ধৌত করব 15 পর্যন্ত, এটা পর্যন্ত। তার মাথা মাসেটা আমরা করব কেমনে? রাসূল সাল্লাম বলছেন যে রাসূল সাল্লাম, অনেকে আছে এটা আবার রাখি দেয় নিচে, নিজস্ব পথ বানানো। রাসূল সাল্লাম কি করেছে? পানি নিয়েছেন, নেওয়ার পরে এখান থেকে একবার পিছনে গেছেন, পিছন থেকে আবার নিয়ে এসেছেন, পিছন থেকে আবার নিয়ে এসেছেন, এবং ওই হাতেই তিনি কি করেছেন? মাথা কান মাসে করেছেন। ওই হাতে কি করেছেন? কান মাসে করেছেন। এরপরে পা ধৌত করেছেন। এখন এটা হলো ওযুর পদ্ধতি। কিন্তু যখন ফরজ গোসলের সময় ওযু করার পদ্ধতিটি আমরা অনেকে জানি না। কি করি না? জানি না। ফরজ গোসল আগে আপনি পানি দিয়ে পরিষ্কার করবেন। কি করবেন? পরিষ্কার করার পর হাত ধৌত করবেন, ওযু করবেন, সম্পূর্ণ ওযু করবেন, শুধু পা ধৌত করবেন না। সম্পূর্ণ ওযু করবেন কিন্তু কি করবেন না? পা ধৌত করবেন না। কেমনে বলেন তো ভাই? আপনি বলেন। ওই যে আপনি বলেন ভাই, কেমনে ওযুটা করব? আপনি বলেন ওযুটা কেমনে করব ফরজ গোসলের সময়? সম্পূর্ণ ওযু করব কিন্তু পা ধৌত করব। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। সম্পূর্ণ ধৌত করব কিন্তু কি করব না? পা ধৌত করব না। এরপরে আমি কি করব? পানি যদি কম থাকে তাহলে পানি নিয়ে আগে মাথার চুলগুলি কি করব? ভিজে, মানে ভিতর আঙুল দিয়ে ধুইব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পানির খুব সংকট ছিল, তাই না? এখন অনেক সময় হয় কোম্পানিতে আছি, গোসল করার পানি নেই, জমজম দিয়ে গোসল করবো, কি করবো আর? বোঝা গেছে তো? অথবা ওই এক লিটার পানি ওইটা দিয়েই গোসল সারিয়ে নিলাম, হয় অনেক সময়। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে পানি কি করবেন? যাতে পানি ঢুকে, তারপর পুরা শরীরে আপনি কি করবেন? পানি দিবেন। দেওয়ার পরে যখন আপনি কাপড় টোপড় বদলাইলেন, তারপরে শেষে ওখান থেকে সরে গিয়ে কি করবেন? পা ধরে ধৌত করবেন। ওযু হয়ে গেছে, আর ওযু করতে হবে না। কি করতে হবে না? আর ওযু করতে হবে না। বোঝা গেছে তো? কিন্তু এর ভিতরে একটা বিষয় আছে, সেটা হলো মানে গুপ্তঙ্গে হাত লাগলে কি ওযু নষ্ট হবে কি হবে না, এতে ইখতিলাফ আছে। এ নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। কিন্তু এর আগে কিন্তু আপনি পরিষ্কার করে নিছেন, আর হাত ওখানে লাগানোর কোন চান্স নাই। তাহলে আপনার আর ওই ইখতিলাফে তো আর যেতে হলো না, ওই ইখতিলাফেও আর কি হলো না? যেতে হলো না। তাহলে এইভাবে ওযু করলাম। কি করলাম? ওযু করলাম। বিসমিল্লাহ বলে শুরু করেছি, নিয়ত করেছি। এখন প্রশ্ন এই দিকে, বিসমিল্লাহ কতটুকু বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম না বিসমিল্লাহ শুধু? এইখান থেকে হাত উঠাবেন যারা পারেন, বাম পাশে। বিসমিল্লাহির, এখানে হাত উঠান, হাত উঠাবেন আগে আপনি, শুধু বিসমিল্লাহ। এই কোরআন আপনার, কোরআন আপনার জন্য, এটা আপনার জন্য, শুধু কি বিসমিল্লাহ। ঠিক আছে? আচ্ছা, যখন খাদ্য গ্রহণ করব কি বিসমিল্লাহির রহমান, শুধু বিসমিল্লাহ? শুধু বিসমিল্লাহ। মন থাকবে? কাপড় যখন আমি পরিধান করব শুধু, কিছু রাখার সময় শুধু বিসমিল্লাহ। মন থাকবে তো? হ্যাঁ, অনেকে এই সময় জানা থাকে, অনেক সময় জানা মানে থাকে না, অনেক সময় জানা থাকলেও ভুলে যাই মজলিসে আসলে। যাই হোক, আমরা লিটন ভাইয়ার ইয়েরে বলবো, কি বলে, কাজল ভাইরে খাদ্য মানে খানাগুলি নিয়ে আসতে, উপরে যান। তাহলে ওযু আমাদের শেষ। ওযু কি নতুন করে কাউকে কি নতুন করে কি আবার কি বলতে হবে ওযু কেমনে? পারবেন তো ইনশাআল্লাহ? সবাই তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, ঠিক আছে না? তবে একটা বিষয়, সেটা হলো কি মাথা মাসের সময় কি করব? এখান থেকে নিব, শেষে নেব, আবার নিয়ে আসবো।
আবার ওই হাতে পানি দরকার নেই, পরে কি করব, কান মাসে করব, তারপরে পা ধৌত করব। কিন্তু পা ধৌতের সময় শীতের সময় একটু সতর্ক থাকতে হবে। শীতের সময় কিন্তু ওই পা উপর দিয়ে পানি চলে যায়, সুল্লত করে চলে যায়, কি থাকে, ভিজা, মানে শুকনা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা শুকনা থাকবে ওযুর অঙ্গে, সেটা জাহান্নামে যাবে, সতর্ক পানি বলছেন। ঠিক আছে? তো এই জন্য ভালো করে চেষ্টা করব, এবং নখের আঙ্গুলের ভিতরে বিশেষ করে শীতের সময় এবং চৈত্র মাসের সময় আর একটা সতর্ক থাকবো, তাড়াতাড়ি ওযু করতে। এ দেখবেন যে ওযু এটা ধুইয়ে এটা ধুতে ধুতে শুকায় গেছে। কি হয়েছে? শুকায় গেছে। তার আগে ওযুটা সারতে হবে, একটা শুকার আগে আর একটাই কি করতে, ধৌত করতে হবে। তো ওযু আমরা করি, এই ওযুতে আপনার জন্য একটা মহা সুসংবাদ আছে, সেটা আমরা অনেকে জানি না। কি করি না? জানি না। কি সুসংবাদ আছে? ছোট সুসংবাদ, মহা সুসংবাদ? মহা সুসংবাদ আছে, সেটা অনেকে কি করি না, আমরা জানি না। সেটা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা কাউসার দান করবেন। কি দান করবেন? কাউসার দান করবেন। আর কাউসারের পানি এক গ্লাস যে পান করবে, কিয়ামতের মাঠ বিচার শেষ হয়ে যাবে, পিপাসিত আর হবে না। চিনবেন কেমনে? আপনি চিনবেন কেমনে? সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তারপর আপনি আসলেন, নবুয়তের দরজা বন্ধ, এরপরে আবার শুরু হলো আর এক যুগ করতে করতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই তো আসতে চাইবে যে পানি খেয়ে আসি, পানি একটু পান করে আসি। তা আপনি কেমনে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতকে ওযুর অঙ্গ দেখে, ওযুর অঙ্গ চমকিতে থাকবে, এই দেখে আমি তাকে চিনতে পারবো। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওযুর অঙ্গ যে চমকিতে থাকবে, যতটুকু চমকিতে থাকবে ততটুকু আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অলংকার পরাবেন। আল্লাহ তাআলা কি পরাবেন? অলংকার পরাবেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমার যখন এই পর্যন্ত ধোয়া হলো কি সুন্নত, ফরজ, এখন এর আগে যদি আরো ধুই তাহলে আরো চমকিবে, আরো একটু বেশি করে দিতেন, এই পর্যন্ত দিতেন। এটা কিন্তু সুন্নত না, এক সাহাবার আমল, এক সাহাবার আমল। দেখেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতের এত কি করতেন, মানে অনুসরণ করতেন। এক জায়গাতে সফরে গিয়ে পেশাব করছেন, কিছুক্ষণ পর আবার গিয়ে পেশাব করলেন। বলছে আবু আমার অসুস্থ নাই, বলছে না, এই একটু আগে পেশাব করলে আবার পেশাব করলে কেন? বলে আমি এই জায়গায় দেখেছি যে এই জায়গায় রাসূল পেশাব করেছে, এই জন্য আমি এই জায়গাতে পেশাবটা করলাম। কত অনুসরণ করতেন, তাই না? তো অনুসরণ, যাই হোক, তাহলে ওযুর অনেকগুলি মর্যাদা আছে, তার ভিতরে দুইটা যথেষ্ট না? কি বলেন? এই দুইটা। আর আরো একটা আছে, সেটা তো আরো মর্যাদাপূর্ণ, আরো সুসংবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযু করলো এবং সুন্দর করে ওযু করলো, সুন্দর কে কেনা বলছেন? অনেকে আছে তাড়াতাড়ি করে, অনেকে আছে রাসূলের সুন্নাত নাই, অনেকে আছে রাসূল সুন্নাত করার পর আরো কিছু সুন্নাত বাড়ায় দিছে। এগুলো যেন না হয়, এগুলো যেন না হয়। আপনি বলেন ঘাড় মাসে, ঘাড় মাসে মুস্তাহাব, অনেক আলেম ওলামা বলছেন। তো মুস্তাহাব বলে তা আমল করলেন, রাসূল থেকে প্রমাণিত নয়, কিয়ামতের দিন আমরা কি অবস্থা হবে ওটি চিন্তা করছেন? করলেই তো হবে না রে ভাই, কি বলেন? ঘাড় মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রমাণিত না হয়, তখন আপনি কি করবেন কিয়ামতের দিন? এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী করছেন কি? জ্ঞান অর্জন করেন। এখন আপনি বলবেন যে আমি সময় পাই নাই। 6,500 কিলোমিটার, 6,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৌদিতে এসেছেন, কত টাকা খরচ করেছেন, কয় বছরের জন্য ভাই? আর যখন চোখ বন্ধ হবে তখন থেকে কত কোটি বছর আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং তার কোনো শেষ নেই। সেই জীবনের জন্য কি আপনি একটু কষ্ট করবেন না? কি বলেন, একটু কষ্ট করবেন না? এদিকে লক্ষ্য রাখতে হবে।
তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অজু করলো, সুন্দর করে অজু করার পরে এই দোয়াটি পাঠ করলো, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খোলা রাখা হবে। তাকে এখতিয়ার দেয়া হবে, তুমি কোন দরজা দেয়া যাবে, ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। এই মর্যাদা এক ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন। কোন ব্যক্তি? আবু বকর। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদকার দরজা দিয়ে ডাকা হবে, যারা সাদকা করেছে, সালাতের দরজা দিয়ে ডাকা হবে, রোজার দরজা দিয়ে ডাকা হবে। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আছে সব দরজা দিয়ে ডাকা হবে? রাসূলুল্লাহ বললে, হইতে পারে, আমি আশা রাখি আবু বকর তোমাকে সব দরজায় তোমাকে ডাকবে, সব দরজায় তোমাকে ডাকবে। আজকে আমরা এই শেষ জমানায় এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আমল শিক্ষা দিয়েছেন, ওই আমলটা যদি আমি করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করার পরে যে ব্যক্তি পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে ওযুর পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য জান্নাতের 8টি দরজায় খোলা রাখা হবে এবং তাকে এখতিয়ার দেওয়া হবে, তুমি 8টি দরজা দিয়ে তুমি কোন দরজা দিয়ে প্রবেশ করতে চাও, তুমি প্রবেশ করো। অনেকেই দোয়াটা মুখস্থ নেই, করে নেব। অনেকেই দোয়াটা কি নাই, একটা প্রশ্ন মুখস্থ নাই। জি, শুনছি এরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। না, আব্দুল্লাহ নাই, তো ভালো করে দেখে নিন। আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটুকু, এইভাবে। ঠিক আছে, একটু ভালো করে দেখে নিন। যাই হোক, না হলে বই আছে, বই থেকে পড়ে নিন। তাহলে এই দোয়াটা যদি কেউ পাঠ করে, কেউ যদি পাঠ করে, কবরের চিন্তা তার আছে? তার কবরের চিন্তা আছে? হ্যাঁ, কবরে কি হবে, প্রথম রাত্রে কি হবে, নাকের মুনকির আসবে, সেখানে কি হবে, কোনো চিন্তা আছে তার? তার চিন্তা নাই। হাসরের ময়দানে যেদিন উঠানো হবে, সেদিন তার চিন্তা আছে? সেদিনও তার জন্য চিন্তা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দান করেছেন, তার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা থাকবে। আমরা কিন্তু অনেক সময় অবহেলায় বড় বড় ফজিলতগুলি আমরা কি করি, ছেড়ে দিই। তাহলে আমরা কি করব, ভালো করে ওযু করব। ওযু করার পরে এই দোয়াটি পাঠ করে, এখান থেকে 2 জন পাঠ করবেন। বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো একজন বিসমিল্লাহ বলতে হবে না ওখানে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখান থেকে 2 জন, এখান থেকে 2 জন, একজন ওঠেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকজন এখান থেকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়াহদাহু লা শারীকা লাহু। আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে